বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘটনা হচ্ছে হিরো আলম। কমেডি করতেন, নাচতেন, গাইতেন, উল্লাস করতেন। ওর মতো মানুষ নির্বাচন করে সংসদে গিয়ে এ বাংলাদেশকে অপবিত্র করতে চায়। তখন সমাজের মানুষকে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দেরি নাই। সকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ও মুসলমান, আজকে আমাদের দেশে অনেক মুসলমানের সন্তান, নাম বড় চমৎকার, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, হজ, রোজা, যাকাত, ইসলামের সমস্ত বিধানগুলো সুন্দর করে পালন করা হয়, কিন্তু মুসলমান কোথায় যেন ঈমান চলে গেছে, মুসলমানের খবর নাই। অনেক মুমিন মুসলমান থাকবে, মুসলমান ঘরের সন্তান হয়ে যাবে, মুসলমান পরিবারের মেহমান হয়ে যাবে, কিন্তু তারা ঈমান কখন হারিয়ে যাবে নিজেরাও সেজন্য জানে না। কোরআনে আল্লাহ এজন্য বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে হাজার হাজার মুমিন মুসলমান, নাম বড় মুমিন থাকবে, মুসলমানের সন্তান থাকবে, কিন্তু কখন তারা মুশরিক হয়ে গেছে, ঈমান চলে গেছে, তারা নিজেরাও জানবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মুমিন ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। নবীজি বললেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকতাইল লাইলিল মুজলিম। ও দুনিয়ার মানুষ শোনো, ঘোর অন্ধকার আসমানের ভিতরে, ঘোর অন্ধকার আলোকিতের ভিতরে যখন অন্ধকার ঘোরচ্ছন্ন করে ফেলবে, তোমাদের বুঝতে হবে কিয়ামতের আর বেশি দেরি নাই। যখন একটা মুসলমান সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, وأن ترى الحفاة العراة العالة رياع الشاعي يتطاولون في البنيان। আল্লাহর পয়গম্বর বলেছেন, জামানার শেষ প্রান্তে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের খানিকটা পূর্বে কিয়ামতের যতগুলো আলামতের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সমাজের মধ্যে এমন কিছু মানুষের বসবাস থাকবে, সমাজের মানুষ কেউ তাদেরকে সম্মান করত না, মর্যাদা দিত না। সমাজের ভিতরে তাদের কোনো পরিচিত পর্ব ছিল না, বংশের পরিচয় ছিল না, ব্যক্তির পরিচয় ছিল না। এমন মানুষ সমাজের মধ্যে যখন উঁচু উঁচু ভবন করবে, উঁচু উঁচু দালান করবে, তখন বুঝতে হবে কিয়ামতের আর বেশি দেরি নাই। কিয়ামত আমাদের মাঝে সংগঠিত হয়ে খুব অল্পতে চলে আসছে। আমার মুসলমান বাবাজিরা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর পয়গম্বরের জন্মের জায়গা, যেখানে হাবিবের জন্ম হয়েছে, যেখানে আল্লাহর পয়গম্বর হিজরত করেছেন মক্কা মদিনা। আল্লাহর রাসূলের জমানায় মক্কার মানুষের কোনো উঁচু উঁচু দালান ছিল না, ভবন ছিল না। মক্কার মানুষকে দুনিয়ার মানুষ চিনত না। মক্কার মানুষ রাখাল ছিলেন, উট চালাতেন, ভেড়া চালাতেন, দুম্বা চালাতেন, মেষ পালন করতেন। আজ দেখা যায় মক্কা সহ সারা আরব ভূমিতে এমন উঁচু উঁচু ভবন হয়। আল্লাহর পয়গম্বর যেই কথা আমাদেরকে বলেছেন, নবীজির কথা অনুযায়ী, ও মুসলমান, আজকে আমরা বাস্তবতার সাথে মিল পাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেছেন, وأن ترى الحفاة العراة العالة رياع الشاعي يتطاولون في البنيان। যেই সমস্ত মানুষের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কেউ তাদেরকে চিনত না, যখন তোমরা বুঝবা এই সমস্ত মানুষগুলা বড় বড় উঁচু দালান করে, বিল্ডিং করে, তখন বুঝতে হবে দুনিয়ার মধ্যে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর আরো বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। দুনিয়ার মধ্যে যখন তোমরা দেখবা মসজিদ, কোন মসজিদের চাইতে কোন মসজিদ বড় সুন্দর, কোন মসজিদের টাইলসগুলো বড় সুন্দর, কোন মসজিদের মিনারটা বড় সুন্দর, এরকম যেমন দুনিয়ার জমিনে যখন এই সময়টা চলে আসবে, আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের আর বেশি দেরি নাই। ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী বলেন,
ইন্না বাইনা ইয়াদা'আস সাআতি লা ইয়ামান ইয়ানজিলু ফীহাল জাহাল। দুনিয়ার মধ্যে যখন এমন একটা সময় তোমাদের মাঝে চলে আসবে, যখন জাহেল যুগ, অন্ধকারের যুগ আবার তোমাদের সামনে সূর্যের আলো যেমন সকালবেলা তোমাদেরকে আলোকিত করে আশ্চর্য করে ফেলে, সমাজের মধ্যে মূর্খতা ছড়িয়ে পড়বে। কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, ইসলাম বুঝবে, ধর্ম বুঝবে, এরপরেও তারা কোরআন সুন্নাহর বিরোধী বক্তব্য দিবে, উলামায়ে কিরামের বিরুদ্ধে অবস্থান করবে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষের ইলম থাকবে, আমল থাকবে, সব কিছুই থাকবে, এরপরও তাদের মধ্যে অজ্ঞতা ছড়িয়ে পড়বে। কারণ সব কিছু থাকা সত্ত্বেও তারা কোরআনের সহি কথা হক কথা মানতে পারবে না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর আরো বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। দুনিয়ার মধ্যে এমন একটা মুহূর্ত তোমাদের সামনে চলে আসবে, যেই মুহূর্তটায় সমাজের মধ্যে যারা অজ্ঞ ছিল, যাদের জ্ঞান বুদ্ধি বিবেক নাই, বিবেচনা নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, লিখিত কোনো ইলম নাই, লিখতে জানে না, পড়তে জানে না, ঠিকমতো কথাও বলতে পারে না, এই মানুষগুলা যখন সমাজকে নেতৃত্ব দিবে, তখন সমাজের মানুষকে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দেরি নাই। বর্তমান জামানার ভিতরে, বাংলাদেশের ভিতরে সবচাইতে পবিত্র জায়গা হচ্ছে সংসদ ভবন, যেখান থেকে সংসদের পার্লামেন্টের 3 জন সদস্যের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ চলাফেরা করে। তারা যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তে সারা বাংলাদেশের মানুষ চলে। সেই বর্তমান সংসদকে নষ্ট করার জন্য আমার দেশের কিছু মানুষ ঠিক মতো তার নামটাও পর্যন্ত বলতে জানে না, কথার ভিতরে সহি শুদ্ধতা নাই, স্পষ্ট কথা বলতে পারে না। সেই মানুষগুলো আবার নির্বাচন করে আমার দেশের সবচাইতে সুন্দর জায়গা সংসদের মতো পবিত্র জায়গাকে যারা অপবিত্র বানাতে চায়। আল্লাহর নবী যে বলেছেন, এই সমস্ত মানুষ যখন দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিবে, ও দুনিয়ার মুসলমান, তখন তোমাদেরকে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দেরি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরুস সাআ। ও মুসলমান, আজকে বাংলাদেশের ভিতরে বর্তমানে ফেসবুক, ইউটিউব সহ মিডিয়ার জগৎ কানা করে দিয়েছে। একজন বাংলাদেশের মানুষ যিনি অভিনয় করেন, যিনি নাচেন, মেয়েদেরকে নিয়ে গান করেন, উল্লাস করেন, নর্তকীর মতো মানুষ আজকে বগুড়ার মতো জায়গায় নির্বাচন করে সংসদে আসতে চায়। কথা বলতে পারে না, নাম পর্যন্ত বলতে পারে না। এই দেশটাকে যারা নেতৃত্ব দিবে, এদেশের মানুষ যাদের কথা উঠবে, চলবে, বসবে, সমাজকে যারা কন্ট্রোল করবে, তারা যদি সংসদের মধ্যে গিয়া ঠিক মতো বক্তব্য দিতে না পারেন, কথা বলতে না পারেন, এই মানুষগুলো আজকে নির্বাচন করছে। আমি ঢাকার ঐতিহ্য কেন্দ্রে আপনাদের শুধুমাত্র জ্ঞাত করার জন্য বলছি, বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘটনা হচ্ছে হিরো আলম। কমেডি করতেন, নাচতেন, গাইতেন, উল্লাস করতেন। ওর মতো মানুষ নির্বাচন করে সংসদে গিয়ে এ বাংলাদেশকে অপবিত্র করতে চায়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। অযোগ্য মানুষ যখন যোগ্যতার চেয়ারে বসবে, তোমাদেরকে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দেরি নাই। আজকে ফেসবুকে ঢুকলে হিরো আলম, ইউটিউবে ঢুকলে হিরো আলম, পত্রিকার পাতায় হিরো আলম। মানুষ খুঁজতে শুরু করেছে হিরো আলমকে। ও ড্যান্স করতো, গান গাইতো, চলচ্চিত্রের মানুষ, নোংরা তার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। ও নির্বাচন করে সংসদের মতো একটা পবিত্র জায়গাকে অপবিত্র বানাতে চায়। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল কিয়ামত কখন হবে। আজকে মানুষের প্রশ্ন, হুজুর কিয়ামতের আর কতদিন বাকি আছে? নবীজি বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। যখন তোমরা বুঝবা অযোগ্য মানুষ যোগ্যতার চেয়ারে বসেছে জোর করে, তখন তোমাদেরকে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দেরি নেই। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহর নবী আরো বলেন,
ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম তামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। আল্লাহর নবী বলেন, সারা দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমানের সংখ্যা বেশি থাকবে, মুসলমানের অস্ত্র থাকবে, মুসলমানের সব সরঞ্জাম থাকবে, এরপরও মুসলমান সন্তান কাফের মুশরিকদের কাছে জিম্মি হয়ে যাবে। আজকে সারা দুনিয়ার ভিতরে মুসলমানের কথাই কিছুই চলে না। কাফের মুশরিকরা যত কথা বলে, তাদের নেতৃত্বে মুসলমান দেশগুলো সারা দুনিয়ার মধ্যে বসবাস করছে। ও মুসলমান, এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, বাদিরু বিল আমালি ফিতারান কাকতাইল লাইলিল মুসলিম। দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে ঘোর অন্ধকারের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে, তোমরা তোমাদের ঈমানের দিকে ধাবিত হয়ে যাও, ফিতনার দিকে তাকাতে হবে না, দুনিয়ার নোংরামি পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। ঈমানটাকে মজবুত করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ জামানার মধ্যে মানুষের ঈমানের পরিস্থিতি কেমন হবে? হযরত ওমর বললেন, মানুষের হাতের মুঠোর ভিতরে আগুনের কয়লা রাখা যেরকম ভাবে কষ্টকর হয়ে যাবে, জামানার ভিতরে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে এমনভাবে ফিতনা ছড়িয়ে পড়বে, মানুষের ঈমান ঠিক রাখা তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে। সারা দুনিয়ার মুসলমানকে মেসেজ হচ্ছে এটা, ঘোর অন্ধকারের সেই ফিতনার যুগ প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে আমাদের সকলকে ঈমানের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ আমাদের সকলের ঈমানকে মজবুত করে দেখ। সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতটুকু চলে যাচ্ছে, আপনাদের কাছে মেসেজ বারবার দেওয়া হচ্ছে, আমাদের আমন্ত্রিত মেহমান বাদ মাগরিব পর্যায়ক্রমে এক একজন আলোচনা করবেন ইনশাল্লাহ। মাগরিবের নামাজের পরে আপনারা সবাই ময়দানে চলে আসবেন, এই মাহফিলকে আপনারা সুন্দর করে সাজাবেন। আপনাদের উপস্থিতি এ মাহফিল ধন্য হয়ে যাবে। অবশ্যই আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা জনাব হযরত মাওলানা ইমরান হোসেন মুজাহিদি সাহেব হুজুর কিছুদিন পূর্বে এ ময়দানে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর এসেছিলেন। হুজুরের আগে খুব বয়ান করেছিলেন চমৎকার লালিত্য ভাষায়, কোরআন এবং সুন্নাহ থেকে সুললিত কণ্ঠে। এলাকার অনেক মানুষ তাকে চেনেন। হযরত আলোচনা করবেন, আপনাদের কাছে বিনীত আরজ করছি আপনারা যথাসময়ে এই মাহফিল ময়দানে চলে আসবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে, ইসলামের সাথে, ওলামায়ে কিরাম